রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইউক্রেন। যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ ইউক্রেনকে ধূলিসাৎ করতে এবার রাশিয়ার সাথে সেই তাণ্ডবে অংশ নিয়েছে কিম জং উনের উত্তর কোরিয়া। এদিকে প্রশ্ন উঠেছে, ডোনাল্ড ট্রাম্পের অস্ত্র সরবরাহের ঘোষণা আসতেই কেন আগ্রাসী রাশিয়া? কোন গোপন সূত্র কাজ করছে এই যুদ্ধে? রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আবারও কেঁপে উঠেছে ইউক্রেনের পশ্চিমাঞ্চল। 12 জুলাই রাতভর চালানো এই হামলায় রোমানিয়া সীমান্ত ঘেঁষা এলাকায় অন্তত 2 জন নিহত হয়েছেন। লভিভ ও লুতস্ক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়েছে 46টি আবাসিক ভবন, একটি বিশ্ববিদ্যালয়, একটি আদালত ও অন্তত 20টি ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিস রাতভর কাজ করেও সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলের লুতস্ক ও রোমানিয়া সীমান্তবর্তী চেরনিপতসিতেও হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় বহু হতাহতের খবর মিলেছে। খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্র গুড়িয়ে গেছে একাধিক পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান ও গুদামঘর। কমপক্ষে 10টি বড় বিস্ফোরণের খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন। শুধু জুলাই মাসেই এটি রাশিয়ার 4র্থ বড় হামলা। এদিকে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধ জয়ে অংশ নিয়েছে বলে দাবি করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতে ল্যাভরভ বলেন, নিজেদের রক্ত ও প্রাণ দিয়ে কুরস্কে রাশিয়াকে সহায়তা করেছে উত্তর কোরীয় সেনারা। ল্যাভরভ আরও জানান, কিমের নির্দেশে শীঘ্রই আরও 6000 উত্তর কোরীয় সেনা রাশিয়ায় যাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তার প্রধান আলোচনার সঙ্গী হচ্ছেন ভ্লাদিমির পুতিন, ভলোদিমির জেলেনস্কি নয়। ফিনান্সিয়াল টাইমসের প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে ট্রাম্প মনে করেন যুদ্ধ বন্ধের পথে মূল বাধা জেলেনস্কি।